ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনেই ছুটে চলেন মা অনুসূয়ার কাছে। ডাক দিয়েছে মর্তের মাটিতে দাঁড়িয়ে, মা মা কে? ও মা, আমরা ব্রহ্মা বিষ্ণু শিব তোমার কাছে এসেছি। কেন এসেছো মা? তুমি জানো না, যদি আকাশে সূর্য উদয় না হয় এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। যাক, আকাশে সূর্য উদয় হলে আমার স্বামী মরে যাবে। আমি জেনেছি, যেদিন থেকে আমার পিতা মাতা আমার স্বামীর হাতে আমাকে তুলে দিয়েছি, সেদিন জেনেছি এ জগতে আমার স্বামী সেই পতি, সেই ভগবান, সেই পুত্র, সেই কন্যা, সেই বন্ধু, সেই সখা, পতি ছাড়া জগৎ আমি আর কিছু জানি না। বাবা, তুমি ভুল করছো। সূর্যকে ছেড়ে দাও, তাকে উদয় হতে পারো। দেব না। বলো মা, তুমি কি চাও? তাহলে কথা দাও, যদি সূর্য উদয় হলে পরে আমার স্বামী মরে যাবে, আমার স্বামীকে পুনরায় ফিরে দিতে হবে। এই জগতে জানেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি একজনের দুজনের মধ্যে একজন হারিয়ে যায়, সঙ্গী হারানো কি জ্বালা, জগতে যার হারিয়েছে কেবল সেই জানে। এই জগতে ব্যতীত কেউ জানে না। বলে তুমি স্বামী কিছু কেড়ে না, তুমি আমার স্বামীকে কেড়ে নিও না। মা কথা দিলা, আকাশে সূর্য উদয় হবে ক্ষণিকের জন্য, তোর স্বামী মরে যাবে। আমি ভগবান কথা দিলাম, তোর স্বামী তোর কাছে পুনরায় আমি ফিরিয়ে দেব। এবার বল, এবার সূর্যকে বল আকাশ উদয় হতে। সূর্যদেবকে ডেকে বলি, হে সূর্য ভে, তুমি এবার আকাশ উদয় হও। যেই না আকাশ উদয় হলো ক্ষণিকের জন্য, অনুসমুদ্রী মনে মরে গেল, আবার পুনরায় ফিরে আসলেন। কেন? ভগবান তাকে ফিরিয়ে দিলেন। ব্রহ্মা বিষ্ণু শিব রেখে বলছে, মা এবার আমাদের যেতে দাও। না, আমি তোমাদের কাছে আরেকটি বস্তু চাই। শুনেছি নারী কুলে জন্ম নিয়ে নারী যদি সন্তানের মা হতে না পারে, সেই নারী জন্ম বৃথা হয়ে যায়। তোমরা এসেছি যখন, কথা দাও এই ব্রহ্মা বিষ্ণু শিব তোমরা আমার কাছে সন্তান হয়ে থাকবে। হৃদয় গৌর হরি হরি। আমার কাছে সন্তান হয়ে থাকবে, নইলে আমার নারী জন্ম বৃথা হয়ে যাবে। ভগবান বলেছে, আমি ভক্তাধীন ভগবান, যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারি, আমি না এসে কি থাকতে পারি? মা কথা দিলাম, আমরা তিনজন তোমার কাছে সন্তান হয়ে থাকবো, তবে একটি শর্ত, তুমি যখন আমাদের সেবা দেবে, তবে কথা দাও তুমি বিবাস্ত বাসনের সেবা দিবে, তোমার অঙ্গে কোনো বসন থাকবে না। অনুসা কথা দিলে, আমি তোমাদের কথা দিলাম, আমি তোমাদের তিনজনে যখন সেবা দেব, আমার অঙ্গে বসন থাকবে না। পরীক্ষা করলেন, হে অনুসা মা, আমি তোমায় পরীক্ষা করব। কেন? ভক্ত কতটা সৎ তোমাকে পরীক্ষা করে নিতে হবে। ছুটে চললেন স্বামীর কাছে, অত্রিমণির কাছে। ওগো স্বামী, আমি কথা দিয়েছি ওই ব্রহ্মা বিষ্ণু শিব আমার কাছে সন্তান হয়ে থাকবে, তবে একটা শর্ত দিয়েছে, আমি যখন তাদের সেবা দেব, বিভস্ত বসনের সেবা দিতে হবে, আমার অঙ্গে কোনো বসন থাকবে না। অত্রিমণি ডেকে বলে, অনুসা ভাবছো কেন? আমি তো আছি তোমার কাছে। শোনো, আমার কোমণ্ডলে যে জল আছে, এই জলটা নিয়ে তুমি যে মন্ত্রটা শিখে রেখেছো, যাও সেই জলটা ছিটিয়ে দাও। তিনজনকে খেতে দিয়েছে, আর হাড়ে শিশু হয়ে গেছে, সদ্যজাত শিশু, সবে মাত্র হয়েছে, এমন হয়ে গেছে। মন্ত্রপুত জল দিয়ে একেবারে শিশু করে ফেলেছে।
এবার ভোলানাথকে একবার কোলে করে, একবার ব্রহ্মাকে কোলে করে, একবার বিষ্ণুদেবকে কোলে করে। একদিন দুই দিন এক সপ্তাহ হয়ে গেছে, তিনটে দোলনা পাতিয়েছে, একে একবার ঘুম দেয়, তাকে একবার ঘুম দেয়, আর এইদিকে মা দুর্গা। অসম্ভব। সেই যে ভোলা গেল আর তো ফিরে এলো না। ভোলানাথ গেল কোথায়? লক্ষ্মী রেখে বলছে, মা বুঝতে পারছো না, যাকে পরীক্ষা করতে চেয়েছিলে মর্তের মাটিতে, যে নারীকে পরীক্ষা করেছিলে, সেই সতী নারীর কাছে বাবা ধরা পড়ে গেছে।